ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সহিহ মুসলিম হাদিস নম্বর 1071 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সভায় রূপসজ্জায় ইহুদি ও নাসারাদের প্রতি লানত করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদা বানিয়ে নিয়েছে। এই আশঙ্কা করতেন বলে তিনি তেনার কবরে সেজদা হতে পারে, তাই মুক্ত স্থানে তেনাকে দাফন করা ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশার কক্ষে তার খাটের নিচে তাকে যেন দাফন করা হয়। হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 1071। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের প্রতি কবর সেজদাকারীদের প্রতি লানত করেছে, আর তিনি তেনার কবরে যেন সেজদা না হয় এই জন্য আয়েশার কক্ষের ভিতরে খাটের নিচে তাকে দাফন করার কথা বলেছেন। আর কবর সেজদা, গোর সেজদা, পীর সেজদা হারাম। আসুন জেনে নবীদের কবরে সেজদা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, পীরেদের কবরে সেজদা করা হারাম করেছেন, মানব সেজদা হারাম করেছেন। আসুন জেনে নেই কবরে সেজদা করা হারাম। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 1330। কবরে মসজিদ বানানো হারাম। হাদিস নম্বর আবু দাউদ 3227 ও নাসাই হাদিস নম্বর 2047। কবরে বসা ও সালাত আদায় করা হারাম। হাদিস মুসলিম 2140 ও নাসাই হাদিস নম্বর 2044। কবর পাকা করা, রজা বানানো, হিলেন, গম্বুজ ইত্যাদি তৈরি করা হারাম। হাদিস মুসলিম 2135, আবু দাউদ 3225 ও নাসাই হাদিস নম্বর 2028। কবরের উপর মোমবাতি, ফুল, আগরবাতি, ধূপ এবং চাদর দেওয়া হারাম। হাদিস নাসাই 2043। কবরের উপর লেখা হারাম। হাদিস আবু দাউদে হাদিস নম্বর 3226 এবং কবরের স্মৃতি ফলক তৈরি অমুক পীর অমুক পীর তমুক ইত্যাদি লেখা হাদিস নম্বর 1052। এটা তিরমিজির হাদিস। কবরের উপর চুনকাম করা হারাম। মুসলিম হাদিস নম্বর 2135, আবু দাউদ হাদিস নম্বর 3225 ও নাসাই হাদিস নম্বর 3228। কবরে মাজারে জবাই করা হারাম। এটার হাদিস হচ্ছে আবু দাউদে 3222। অবশ্যই নবী করিম এগুলো হারাম ঘোষণা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে। আর তোমরা এসব করবা করে বলবা তোমরা সুন্নি আশিকের রাসূল। লজ্জা লাগে না? কোরআন হাদিস না মেনে তোরা মাজার পূজারি। অবশ্যই পীর পূজা মাজার পূজা ছাড়া হয়। কোরআন হাদিস এগুলো নিষেধ করা আছে। অবশ্যই যারা মাজারে জবাই করে তারা অবশ্যই যারা আল্লাহ ছাড়া কারোর নামে জবাই করে তারা সেগুলো পশুগুলো হচ্ছে বলি সাদ্দির, অর্থাৎ সেগুলো খাওয়া হারাম। কুকুর আর শুকর যেমন বিসমিল্লাহ জবাই করা হালাল হয় না, এগুলো এরকম মাজারে জবাই করা যাবে না। আর হ্যাঁ, মাদারে ফুল বাদশা দেওয়ার নিষেধ। সুনান ইবনে মাদার হাদিস 1562, 1563, 1564। এই হাদিস শরীফের ভিতরে হযরতে নবী করিম সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত, নবী করিম আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাহাবীরা বলেছেন যে কবরে ফুল দেওয়া, বাতাসে দেওয়া, মোমবাতি, আগরবাতি, ধূপ দেওয়া, কবর পাকা করা, কবরে স্মৃতি ফলক লাগানো এবং কবরে সেজদা করা, কবরে খিলেন গম্বুজ তৈরি করা এবং কবর রং করা, পাকা করা, চুনকাম করা, এগুলো সবই হারাম। নবী করিম সাহাবীরা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতগুলো কাজ হারাম। আর তোমরা এসব হারাম কাজ করে তোমরা বলবা সুন্নি, তোমরা আশিকের, তোমরা মুসলিম, তোমরা মুশরিক, তোমরা হচ্ছে মাজার পূজারী। অবশ্যই ভালো হয়ে যাও ভাই, কোরআন হাদিস মান, এর মাধ্যমে মুসলিম আর আশিকের রাসূল হওয়া যাবে। অন্যথায় বেকার, সব বেদাতি আর মাজার পূজারী মুশরিক হতে হবে ভাই। আর লানত করেছে কবর সেজদা, পীর সেজদাকারীদের নবী করিম লানত করেছে। যদি দম থাকে তো চ্যালেঞ্জ কর কোরআন হাদিস দিয়ে। আমি যতটা কোরআন হাদিস দিয়ে চ্যালেঞ্জ করলাম, কোরআন হাদিস দিয়ে চ্যালেঞ্জ কর ভাই, দেখি তোর পেটে কত বিদ্যে দেখি। ভুংবাং দিয়ে না, কোরআন হাদিস দিয়ে দিবি। কোরআন হাদিস ছাড়া কোনো কেতাবই গ্রাহ্য নয়। নবী করিম এই দুটোকে আঁকড়ে ধরতে বলেছেন। আর অন্য কোনো কেতাবের কথা এখানে আসেনি। নবী করিম এই দুটোকে মানতে বলেছেন। কোরআন হাদিস সবচেয়ে বড়। আল্লাহ বড়, আল্লাহর কোরআন বড়, নবী বড়, নবীর হাদিস বড়, নবীর সাহাবীরা বড়। ব্যাস এনাফ। এর ভিতর থেকে দলিল দিবি কোরআন আর হাদিস থেকে। আর হাওলা দলিল দিবি হাদিস নম্বর সহকারে ভাই।